আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন, দেখতে থাকেন আমি সারাদিন কি কি করছি। আমার শরীরটা বেশ একটা ভালো না, বিশেষ করে আমার গলাটা বসে গেছে। যদি আমার কথার ভয়েস খারাপ শোনা যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ কালকে রাত্রে থেকে এমন পরিমাণে ঠান্ডাও না, শুধু গলার করে খুসখুস খুসখুস কাশির মতো, সেখান থেকে আমার গলাটা মানে কেমন জানি বসে গেছে। তা দেখতে থাকেন আজকে আমি সারাদিন কি কি করছি। এই তো চা খাচ্ছি, চা নিয়ে বসে পড়েছি। গলাটা ফুসফুস করে তো, চাটা গরম তো, মুখে দিলে খুবই ভালো লাগে। গলার কণ্ঠ অন্যরকম হয়ে গেছে, জানি না ক্যামেরার বয়সে কেমন আসবে, কিন্তু আমার নিজের কাছেই মানে আমার গলার কণ্ঠ অন্যরকম লাগতেছে। ছেলের জন্য পরোটা বানিয়েছিলাম। ছেলে বলছে আম্মু আমি পরোটা খাবো না, একটুখানি খেয়ে রেখে দিছে। তারপর মুরগি ভেজে দিয়েছি আর রুটি দিয়েছি, সেটাই নিয়ে গেছে। আর পরোটা একটু খেয়ে রেখে গেছে, সেটাই খাচ্ছি। এখানে বরবটি আলু দিয়ে ভাজি করা হয়েছে, আর একটা মুরগির পিস রেখে দিছি, আমি খাচ্ছি। এটা খাঁচার মতো, তা ছেলেকে আর দেয়নি। আমি বলতেছি যে থাক, তা তুমি মাংস দিয়ে দিছে আর আমি এটা নিচ্ছি। এই তো এখানে আম কেটে নিয়েছি কিউব কিউব করে, আর এখানে আছে রসুন। এখন এগুলো আমের আচার দেব। আমার ভাসুর আম নিয়ে আসছিল গ্রাম থেকে, তা আমার যা এসে আবার দিয়ে গেছে, তো সেটাই আমি কেটে নিয়েছি, এখন আচার বানাবো। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। রসুন, এখানে বম্বা মরিচ দিব, তারপর লবণটা, এখানে বম্বা মরিচ দেব, আর লবণ দেব। লবণটা এখন দেব না, কারণ পানি ছাড়বে। এটা আমি যখন চুলায় দেব, আচার বানাবো তখন দেব। পাঁচফোড়ন, তারপর সরিষা বাটা, এখন আমি এভাবে শুকিয়ে নেব। আর বম্বা মরিচ এখন আনে নাই, এটা যদি আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় আসে তাহলে ফোন দিয়ে বলবো তাকে নিয়ে আসতে। এই তো মুরগির মাংস আমি মাখিয়ে রেখে দিয়েছি। ছেলে স্কুলে যায়, একদিন ডিম ভাজা, ভাজি, একটু মুরগির মাংস ভেজে দিলে খেতে পারে। তাই আমি এখানে দিয়েছি টক দই, গরম মশলা, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ। তা এগুলো দিয়ে
আমি গরম মশলা ফাঁকিও দিয়েছি। এগুলো দিয়ে এখন এই যে মাখিয়ে নিয়ে এখন ডিপে রেখে দেব। যখন লাগবে নামিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নামায় রাখলেই সুন্দর ভাজা দেওয়া যায়, অত কষ্ট হয় না। আর এখানে কাঁকরোল ভাজছি। এই তো কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর সাথে আমি সব পরিষ্কার করে নিয়েছি। চুলাটাও সুন্দর করে মুছে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার। রুম একবার গুছাইছি, আবার একটু সেলাইয়ের কাজ করেছি, তাই আবার অগোছালো হয়ে গেছে। এখন রুমটাও পরিষ্কার করে নেব। এই তো খেতে বসে গেছি। এখানে কাঁকরোল ভাজা নিয়েছি, এখানে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করা হয়েছে, এটা সাজনা দিয়ে ডাল রান্না করা হয়েছে। আমি আর আমার খালাতো বোন বসছি। আদনান তো স্কুলে, আর মা আমার আন্টি গেছে হাসপাতালে, তার আস্তে আস্তে রাত হবে। আমি আর আমার বোন খাচ্ছি এমনি। বিসমিল্লাহ। হুম, চকে না আগে যাই না সামনে যাই। আমাদের কাছেও ভালো লাগে সামনে দেয়। আমাদের ভিতরে সাজনা তো পাওয়া যায় কে সব জায়গায় তো পাওয়া যায়। নাম ভিতরে কিন্তু জানি বড়া পুকুর থেকে পাওয়া যায়। বড়া পুকুর সাজনাটা কফি একটু সাজনা লাগে না। অন্তত বাসে না সামনে গেছে দুইটা একটাও ধরে না, অনেক বড় না। বড় হয়েছ। আমি একবার সামনে কাছে পাতা পাঠাইছিল, পরে শাক রান্না করে খাইছি। হয় না আমার না মাছের ল্যাঞ্জা এত পছন্দ, মাথার চাইতে ল্যাঞ্জা পছন্দ বেশি, জানাস? মাথা নিজের এদিকে তোর মাথা মাথাটা বড় আছে না রুই মাছের? রুই মাছ তবে বোয়াল মাছের শরীরে থেকে মাথা বেশি বড় থাকে। আমার শাশুড়ির বাসায় গেছি, রুই মাছের বোকা বোকা মাথা রেখে আছে। কি জানি মুড়িগঞ্জ না কি জানি বানাই। হ্যাঁ হ্যাঁ, আমরা খাই। আমি সেদিন রান্না করছিলাম, আদনানের বাবা পছন্দ করে মুরগন্ড, পরে দিয়ে গরম না তরকারিটা নেমে একটু লবণ দিত। আমার হাত করে আমি বিয়ের পরে আমি অনেক রান্না পারি, রোস্ট বানাই পারি। যে দেবর যে দেখতে এসে রান্না করতে শিখেছে, তুই রান্না করছিস? তো কে করছে গরু গোস্ত রাঁধছে, রুই মাছ রান্না করছে, তেলাপিয়া মাছ, মানে মাছের বাবা। আইটেম 6-7 পদের ছিল। ও মানে গ্রামের মানুষ না, মানে পোলাও একটা পোলাও রান্না করছে, বাতি চায় না, এখন আবার বর্তমানে পোলাও রান্না করলে কটা ভাত বিরিয়ানি রান্না টিরিয়ানি করতে হয়। বুঝি না। রান্না তো বিরিয়ানি দিলাম পোলাও আর কিছু লাগে না, না?
আমি বলছি আমার যে দুধটা জায়গা মানে সে খোলার ভিতরে একটু খোলাও খাবে ভাবলেন তোমার গ্রামে যায় হেরা একটু জানছে গ্রামের মানুষ যতই পোলাও রান্না করুক না কেন, ভাত রান্না করবে। মেম, একটু ডাল দাও তো, সাজনা দেবে বেশি করে। ডালও তো দিস না। আরো দিন না না না, আর অল্প একটু দে। না না, ডাল বইরে আছে প্লেট। লেবুটা চিত্রা খাওয়া মজা লাগে লেবু? আর একটু খানি আমি না লেবু এভাবে খেতে পারি না। আমি কি করি, এই যে কামুদা কামুদা খাই, আমার আমরাও চিত্রা খাই আমি আবার এইভাবে খাই। তালে না ঠিক খাইছো তাহলে রাখি। নাম মাংস শক্ত সন্ধ্যা ভালোই লাগে না? ফোন দিতে গেলে বড় পুকুর দিকে মানুষ সবজি টবজি লাগায় এই তো আদনান স্কুল থেকে আসছে। কি দিছে তোমার আজকে? আইডি কার্ড দিছে এতদিন পর। ও, কালকে কি স্কুল বন্ধ? কিসের বন্ধ? ও, এই বারান্দা যাচ্ছি, জামা কাপড় শুকিয়ে গেছে। সব শুকিয়ে গেছে। ভিজা। এই গাছটার পানি দে, পানি শুকিয়ে গেছে। আরে এই তো পানি দিচ্ছি, পানি নিয়ে আসছি। মনে নাই, একটু সকাল দিকটা বারান্দা তেমন আসি নাই তো, এর কারণে মনে নাই। গাছের পাতা পোতা সব ঝুলে গেছে। হ্যাঁ দেখতেছি। থাকে না, সকালে পানি দিলে বিকালবেলা শুকায় যায়। মাশাআল্লাহ ফুল হইতেছে। এই তো আমার আব্বা একটা কাঁঠাল এনেছে গাছে, অফিসের কে একজন জানি দিয়েছে, তো সেটাই কাটা হচ্ছে। দেখি পাকছে কিনা। 2 দিন আগে আনা হয়েছে কিন্তু কাঁচা ছিল, তো আজকে আবার দেখি গ্রান বের হয়ে গেছে। হ্যাঁ সরাই পাকলে ই কর, না পাকলে ঠিক। আর অনেক যেটু কাটছে না এমনি পেকে ভিতরে। দেখেন তো ভিতরে হাত দিয়ে পাকছে কিনা। পাকি আছে উপরে আমার ই জানি না ই হয় কাটে ভিতরে পেকে আছে, গ্রান বেড়েছে তো। এটা আদার টাইম না আনতে হইব,
মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রাম না? হ্যাঁ, অনেক একেবারে মনে হয় চাইলে চাইলে একটা কাঁঠালে একটা চাল ওরকম একটা গ্রাম। হুম। আগের দিনের কাটা হ্যাঁ আর আবার আর আবার আন্টি একটা পাতিল নিয়ে আসো। আপু পাইকে গেছে ওই মিম, ওই যে ওই ইটার ভিতরে রাখ। কিন্তু এটা উঠানো অনেক কষ্ট। না না, আর আমি দেখাইতেছি হুম। কি সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ, চাল আছে না? চাল মানে মাসটা ভালো হয়েছে। ভালো আছে? অনেক সময় আছে পাইকা যায় কিন্তু আমি তো গ্রান বেড়েছে হাতে পরে ইয়ে এলো। মিম, হাতে একটু এই যে তেল এলো। ওইটা নিয়ে এই জায়গা না। গ্রানটা কি দেন, গাছের একটা, সব কাঁঠালি তো গাছের একটা জাত আছে না, ঠিক না? অমনি নিচে করে লইতি তাহলে তো তুলতে সুবিধা হতো এমনি এমনি নিচে করে নিয়ে এই যে আমি এইভাবে গোল করে কাইটা নে, তাইলে পাইকে গেছে এরকম ভিতরে গাইলেই জিবে। হ্যাঁ, অনেক সুন্দর না? একটা জানি আছে দেখি একটা, হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর মিষ্টি। কে ইলিশ মাছ? মানে উপরে এইটা কাঁচা এই জন্য কাঁঠালটা চাউলা, বুঝছো না? তো যদি পাকতো না আর এইটা খাইতে সামনে আমি ওদের মুখে দেনে কেউ দেনে বিসমিল্লাহ করবো বিসমিল্লাহ কর। আমি একটা খাইছি, অনেক মিষ্টি। হয়তো হুম, হুম। দেশ একটা প্লেট সাইড আছে হুম, এক কাজ করো খারাপ করে এমনি 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 আগে খাই যাবে এমনি এমনি তুমি না এটা এক কড়াই হোক, হইলে পরে তো যদি গোড়ায় থাকে থাকবার, না থাকলে দেখ এই তো আমার আব্বা অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে। এখানে বেগুন আনছে, তারপর কাঁকরোল, এটা জানি কি কয় সাজনা, আর 2টা ইলিশ মাছ আনছে। ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।